5ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট একটু আগেই রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ভোট অ্যাকাউন্ট পেশ করলেন, তাতে আমার মনে হলো এই সমস্ত যে প্রস্তাব রাখলেন সেই প্রস্তাব আগামী দিনে কার্যকরী করার সুযোগ আর বর্তমান সরকার এসে পাবে না। রাজ্য বিধানসভায় বা রাজ্য সরকারের নবান্নে এসে এই সমস্ত যে প্রস্তাব রাখলেন, গাল ভরা প্রস্তাব এবং ভোটার অ্যাকাউন্ট যেটা পেশ করা হয়েছে, এটা আগামী দিনে বাংলার মানুষের কাছে একটা গাল ভরা বচন বাণী উনি শোনালেন। সামান্য ICDS এর কর্মীদের 1000 টাকা অনারিয়াম বাড়িয়ে, আশা কর্মীদের 1000 টাকা অনারিয়াম বাড়িয়ে, যে আশা কর্মীরা কিছুদিন আগে কলকাতায় তাদের 15,000 টাকা অনারিয়ামের দাবি করে আন্দোলন করতে এসেছিলেন, পুলিশের লাঠি খেয়েছিলেন, সেই আশা কর্মীদের জন্য 1000 টাকা অনারিয়াম বাড়ানো হলো ICDS কর্মীদের। এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী যাদের ন্যূনতম 18,000 টাকা স্যালারি হওয়া উচিত, তাদের ওই কোথাও 8,000, কোথাও 9,000, কোথাও 12,000 করে কর্মীদের দেওয়া হয়, তাদের ক্ষেত্রে একইভাবে 1,000 টাকা করে আগামী এপ্রিল মাসে এনারা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। সম্ভবত এপ্রিল মাসে এই সরকারের বিদায় আসন্ন। তারপরে এই যে প্রস্তাব, গাল ভরা যে প্রস্তাব ওনারা রাখলেন, সেই প্রস্তাবে কার্যকরিতা গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। যেহেতু ভোটার অ্যাকাউন্ট পেশ করতে হয়, তাই ভোটার অ্যাকাউন্টে যে সমস্ত গাল ভরা বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য রেখেছেন, আগামী দিনে ওনারা ইলেকশন সম্পূর্ণ হওয়ার পর এই সুযোগ থেকে বর্তমান সরকার বঞ্চিত হবে।